শুরুতে আমার সকল বন্ধুকে জানাই শুভ মহালয়া। আজকে তোমরা মহালয়া শুনেছ? আমি তো সকালবেলা উঠেই শুনেছি। তো যাই হোক, সেই গল্প নয়, পরের দিনের ভিডিওতে শেয়ার করব দিনটা কিভাবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাটাচ্ছি। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার। আজকের অনেক বেলার দিক থেকে ভিডিওটা শুরু করেছি। আর তোমরা তো জানোই এই কয়েকদিন ধরে কী হারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকের দিনটা তো শুক্রবার ছিল। তো অনেকেই জানো শুক্রবার দিনে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, সাথে বজ্রপাত। তো এই নিয়ে আর কি আজকের দিনটা আমি শুরু করেছিলাম। সকালে উঠে বাসি কাজকর্ম সম্পূর্ণটা সেরে নিয়েছি। আর এই মেঘলা ওয়েদার হলে না আমার ভিডিও শ্যুট করতে একদমই ভালো লাগে না, অন্ধকার অন্ধকার লাগে। তো তারপরেই ভাবলাম চলো আমি একদম আর্লি মর্নিং থেকে নয়, আমি কাজকর্মগুলো সেরে নিই, বেলার দিক থেকে ভিডিও শুরু করব। এখন চিকুর পাপাই অফিসে বেরিয়ে গেছে, আর তারপরেই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। সকালে খাবার দাবার সমস্তটাই বানানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার ঠাকুর পুজো করতে যাবো। আর বাইরে দেখো ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, খুব একটা না হলেও। আর এখন দেখো পুরো বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস আমি স্নান করতে যাওয়ার আগে না বাইরে কয়েকটা জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে রেখেছি, তা না হলে সেগুলোও ভিজে যেত। আর আজকে আমাকে আর ঠাকুরের বাসনপত্র কিচ্ছু মাজতে হবে না, তার কারণ চিকুর পাপা পুরো সমস্তটা মেজে গেছে। এমনকি যা ফুল ছিল সেগুলো ঠাকুরের কাছে দিয়ে গেছে, সিংহাসনও মুছে গেছে। আমি শুধু ঠাকুরের প্রসাদটা দেবো আর 7 ঘন্টা বাজাবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। সকাল থেকে অনেক কাজকর্ম আছে। তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এই বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না, পুরো যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে। আর যদি লোডশেডিং হয় তো কোনো কথাই নেই আর কি। সকাল থেকে না মানে একবার কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, এইরকমই হচ্ছে। তো চলো, এইরকম ওয়েদার থাকলে না সত্যি ভিডিও করতে ইচ্ছে হয় না, তখন মনে হয় এই অন্ধকারের মধ্যে কী বা দেখাবো। তো সেই রকমই আর কি। তো চলো, এখন তো আপাতত কারেন্ট আছে, ঝটপট আমি কাজকর্মগুলো সেরে নিই। এরপর যদি কারেন্ট না থাকে তাহলে হয়তো ভিডিও সেরকম শেয়ার করতে পারবো না, একেবারে সেই বিকেল থেকে শুরু করব। তো দেখা যাক, চলো তোমরা দেখতে থাকো। কমপ্লিট। তারপরে আজকে সকালে টিফিন বানিয়ে নিয়েছি ম্যাগিটা পুরো একদম চাউমিনের মতন করে বানিয়েছি। অফ ক্যামেরাতে ঝটপট কাজ সেরে নিয়েছি। আর এই যে আমাদের চিকু এখন বসে খাচ্ছে। মা পচা দেখেছো, এত কষ্ট করে ওর জন্য ম্যাগি বানালাম, বলছে মা পচা। সারাদিন এরকম বলতেই থাকে মা পচা। মানে এটা হয়েছে তার কারণ ওকে আমি সারাক্ষণ বই নিয়ে বসাই, মা পচা। তো সেই জন্য হচ্ছে কি আমি পচা, ঠিক আছে। মানে এখন পাপা ভালো হয়ে গেছে, এখন মা। দেখেছো, হ্যালো, কে পচা? পাপা পচা, ওকে আমি বই নিয়ে বসাই। তো সেই জন্যই আর কি মা খারাপ পাপা ভালো, এরকমই সারাক্ষণ বলতে থাকে। আমি তো বলছি তুই যা খুশি বল, তোকে পড়াশুনো করতেই হবে। আর ভুলভাল হলে হচ্ছে কি 1-2 দিই আর কি। তো সেই জন্য এরকম দেখো, আদরের সময় যেরকম আদর করতে হবে, লেখাপড়ার সময় সেভাবে লেখাপড়াই করতে হবে, তাই না? তো সেই জন্য এখন একটু কিছু হলেই মা খারাপ, মা পচা এরকম বলতে থাকে। দেখো কতটা বানিয়েছি, অনেকটাই মতন বানিয়েছি। আর ও যেহেতু খাবে সেই জন্য কোনো রকম লঙ্কা কিংবা সস দিইনি, সিম্পলভাবেই আর কি বানিয়েছি। আর এদিকে একটু ডিমও দিয়েছি, আর সবজি বলতে ক্যাপসিকাম দিয়েছি, আর কিছু সেরকম দিইনি। চলো ঝটপট খেয়ে নেওয়া যাক, সকাল থেকে অনেক খিদে পেয়েছে। তারপর সকাল থেকে লেগে পড়েছি কাজে। আজকে অনেক কাজকর্ম রয়েছে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করব। আমি সংসারের জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছি এবং কিনছি, আরও এখনও পার্সেল আসা বাকি আছে। বেশ কিছুটা আজকের ভিডিওতে শেয়ার করেছি, বাদবাকি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো যাই হোক, সকালে চিকুর পাপা আর কি বিছানাটা যা হোক করে পরিষ্কার করে গেছিলো। আর তারপর বেলার দিকে আমি টান করে ঝেড়ে নিচ্ছি। বিছানাপত্র না টান না থাকলে একদমই ভালো লাগে না। আর আমার যেহেতু এই তোষকটার উপরে না অনেক কিছু পাতা আছে আর কি, যার জন্য না মাঝে মধ্যে গুটিয়ে যায়। যেমন ধরো ভিতরে একটা বড় কাঁথা পাতা থাকে, একটা পুরাতন বেডশিট থাকে। তো সেগুলো যখন একসঙ্গে মানে একত্রে টান করে নিই না, বিছানাটা দেখতেও সুন্দর লাগে, আর অত সহজে কিন্তু হাটকিও যায় না।
এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম দুদিন আগে এক ভদ্রলোক একটা সংস্থা থেকে আমার কাছে এসেছিল কিছু সাহায্যের জন্য। মোটামুটি আমি আমার সামর্থ্য মতো ওনাকে সাহায্য করেছিলাম এবং ওনাদের একটা কাগজ আমাকে দিয়েছিল, সেখানে যাতে আমি চাইলে ওনাদেরকে কোনো পুরাতন জামা কাপড় কিংবা চাল ডাল আসবাবপত্র এগুলোও কিন্তু আমি ওখানে দান করতে পারি কিংবা দিতে পারি বলতে পারো। তো সেটা শুনেই আর কি স্বপ্নরঙিন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যাতে ওই সংস্থার নাম্বারটা তোমাকে দিই। হ্যাঁ, আমি না সত্যি কথা বলতে এই কথাটাই ভাবছিলাম যে তোমরা যদি কেউ কিছু দান করতে চাও কিংবা কাউকে যদি কোনো সাহায্য করতে চাও অবশ্যই নাম্বারটা চাইলে আমি দেবো ভেবেছিলাম, কিন্তু না বলাতেই যে তোমরা অনেকে চেয়েছো, যেটা আমার ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে আমরা তো অনেক পয়সা এদিক ওদিক অপচয় হয়ে যায়, তাই না? তো সেখানে যদি কিছু জামা কাপড় দিয়ে কোনো বাচ্চা যদি অন্তত গায়ে পরতে পারে, এর থেকে ভালো কিছু হয় না। তো আমিও যখন ভেবে আছি যে বেশ আর 2-1 দিন বাদে আর কি কয়েকটা জামা কাপড় আমারও যা কিছু আছে, চিকুর পাপড় আছে, সমস্তটা একসঙ্গে ওনাদেরকে দিয়ে দেবো। আর তুমি যখন নাম্বারটা চেয়েছো আমি আজকেই কমেন্ট বক্সে তোমাকে ওই নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এখন করে না এখানে যেহেতু একটা পেয়ারা গাছ আছে আর পেয়ারাগুলো ভীষণ মিষ্টি জানো তো, তো সেই জন্য এই বানরগুলো প্রতিদিন আসে, বলতে গেলে 1-2 দিন ছাড়া ছাড়া প্রায় চলে আসে। আজকে দেখো আমি এদিকে বিছানা পরিষ্কার করছি আর আমি যেহেতু খেতে দিই, রান্নাঘরে একজন বসে থাকবে আর এই বেডরুমে একজন বসে আছে। তো সে না ওখান থেকে দেখতেই থাকবে, বসেই থাকবে, যতক্ষণ না কিছু খেতে দেবো ওখান থেকে নড়বেই না, বসেই থাকে। তো ভাবলাম এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘর থেকে একটা বিস্কুটের ডিব্বা এনে ওকে তাহলে খেতে দেবো। দেখো মানুষের মতন কেমন গ্রিলটা ঝুলে বসে আছে দেখতে পাচ্ছ। তো এখন এই যে আমি গেছি রান্নাঘর থেকে বিস্কুটের কৌটোটা, যেই দেখো একবার দেখেছে, ও তো জানে এর মধ্যে বিস্কুট থাকে, লাভ মেরে আমার সামনের দিকে চলে এসেছে। যে একে বিস্কুটগুলো খেতে দিচ্ছি আরও একজন লাভ মেরে কোথা দিয়ে চলে এসেছে। মোটামুটি একে 2টো বিস্কুট দিয়েছি আর দ্বিতীয়জন এসে 3টে বিস্কুট নিয়ে নিয়েছে। এবার আমি যেই বলেছি আর বিস্কুট নেই, প্রথমবারে যে এলো সে না তার হাতটা দিয়ে আমার হাতের উপর ফটাস করে মারলো জানো তো। আমি একটু ভয় পেয়ে গেছি, দেখতে পারবে একটু পরে। আর ভাগ্যিস কোনো রকম আঁচড় লাগেনি। এত সাংঘাতিক না, আমি যেহেতু অনেকটাই সরে আছি, ওদের হাত যে এত লম্বা লম্বা কি বলবো। যেই বলেছি নেই রেগে গেছে, দাঁত দেখাচ্ছে আমাকে, জানো এত বদমাইশ। আর এরা তো মানুষের সব কথা বুঝতে পারে, যেই বলেছি আর নেই, যা দেখেছো কেমন হাতটা আমার দিকে ছুঁড়ে দিল, ফটাস করে হাতটা দিয়ে মারলো জানো। সত্যি এরা কিন্তু ভীষণ সাংঘাতিক, কিন্তু দেখবে এরা একবার যেহেতু এরা খিদের মোমেন্টে আসে, তো কিছু না পেলে মনে হয় ওদের মাথা গরম হয়ে যায়, জানি না কি করে, ওরকম রেগে যায় আর কি। তো যখন যেটা থাকে খেতে দিই তাও ওরকম করে। সেই দিনকে তো এক কাণ্ড হয়ে গেছিলো, আমাদের উপরে যে বৌদি থাকে ওনারা হচ্ছে ঘরে কিছু একটা করছিল আর ওনাদের সিঁড়িপথ ছাদের গেটটা খোলা ছিল, সেখান থেকে একদল বানর এসে, আর হ্যাঁ ওই দিনকে ছিল বিশ্বকর্মা পুজো, নিচে থেকে পুরো সিঁড়ি থেকে নেমে এসে ওদের যে পুজোর যে রান্নাবান্না হয়েছিল আলু ভাজার থালাটা নিয়ে এঁঠো করে খেতে শুরু করে দিয়েছে। দুজন মিলে টপাটপ আলু ভাজা খেয়ে যাচ্ছে জানো। আর মানুষজন না এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যেহেতু যখনই আসে এরকম এক দল করে আসে, তো যার জন্য মানুষ কেউ কিছু এদেরকে বলতে পারে না। স্বাভাবিক, সবারই ভয় আছে, এইরকম আর কি কাণ্ড করে থাকে। তাও ভাগ্যিস আমি সবসময় গ্রিলটা লক করে রাখি, একদম কোনো মতেই খোলা রাখি না। আগে যেরকম তাও সামনে আগের বাড়িতে বড় একটা উঠোন ছিল, মাঝে মধ্যে বারোতাম ঢুকতাম বলে গেটটা খোলা থাকতো। তবে এখানে আমার ঘরের মধ্যে সমস্ত কিছু সেপারেট, তো আমাকে বাইরে যাওয়ার অতটা প্রয়োজন পড়ে না। আর যদিও বা যাই আমি সাথে সাথে কিন্তু গেটটা লক করে দিই, সেই দিক থেকে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। আর তোমরা তো দেখেছো আমার দুর্গাপুজো উপলক্ষে কিন্তু একদম যে ঘর ফর ঝাড়াঝাড়ির কাজ সমস্তটাই কিন্তু হয়ে গেছে, কিন্তু প্রতিদিনের একটা ডাস্টিংয়ের কাজটা এগুলো তো করতে হবে, কেননা দেখবে 1-2 দিন পর পর কিন্তু আবারও সেই ধুলো বসতেই থাকে, যার জন্য প্রতিদিন একটু হালকা হাতে ঝেড়ে নিতে হয়। যখন সময় থাকে কিংবা এনার্জি পাই তখন মুছে নিই। আর আজকে না একদম মুছতে ইচ্ছে করছিল না, যার জন্য ওই যে ডাস্টার রয়েছে হ্যান্ড ডাস্টার, সেটা দিয়ে প্রত্যেকটা জায়গা হালকা করে আর কি ঝেড়ে নিয়েছি। আর এই যে গাছগুলোতে না চাল ধোয়া জল সকালে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আমার মানি প্ল্যান্ট গাছগুলো খুব একটা বাড়ছে না, তবে পাতাগুলো না এত সুন্দর হচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে 2টো করে পাতা বার হচ্ছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এই চালের জলগুলো দিয়ে না গাছগুলো কিন্তু অনেকটাই গ্রো করছে, পাতা অনেক হচ্ছে কিন্তু সেভাবে লম্বা হয়ে উঠছে। দেখবে মানি প্ল্যান্ট গাছের ওই স্টিক পাওয়া যায়, মনে হয় ওই স্টিকগুলো দিলে হয়তো তাড়াতাড়ি লম্বা হতো। দেখি আমি হাতে একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব।
তো মোটামুটি আমার বেডরুমের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন চলে এসেছি পাশের রুমটাতে, এখানে কয়েকটা বালিশ রাখা হয়, সেইগুলো আর কি ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ গুড্ডু, আর এর নাম সুইটি। প্রথম আর কি যখন শ্বশুরবাড়িতে যাই, এই যে মেয়ে যে পুতুলটা দেখছো, এই পুতুলটা আমার শাশুড়ি মার, উনি আমাকে দিয়েছিল। আর এই যে ছোট্ট মতন গুড্ডু, ওর নাম গুড্ডু আর কি। আমি ওটা ছোট থেকেই খেলতাম, যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আর কি, তখন থেকেই আমার সঙ্গে আছে বলতে পারো। আর আমি তো মানে শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম এরকম অনেক পুতুল নিয়ে বিছানায় শুয়ে থাকা, ওদের মাঝে মধ্যে স্নান করানো, এগুলো করাতাম। প্রথম তো মামনি শ্বশুরমশাই দেখে একটুখানি হাসতো যে বাচ্চাদের মতন এরকম কী খেলা করছি। তখন যেহেতু সবেই ছোটো মতন ছিলাম, সংসার জীবন কিছু জানতাম না, বিয়ের আগে সমস্তটাই মা দিদি সামলে নিত, কোনো রকম ঘরের কাজকর্ম করতাম না, বুঝতেই পারছো। আর সারাদিন এরকম পুতুল নিয়েই ঘুমাতাম। তো তারপর যখন আস্তে আস্তে সংসারের চাপ বাড়লো, তখন হচ্ছে কি এত আর সময় পেতাম না, কাজ করতে করতে সারাদিন চলে যেত। আর তারপর এখানে যখন প্রথম আর কি আসি, তখন মামনিকে বলেছিলাম, মামনি তুমি সুইটিকে আমাকে দাও। তো তখন থেকেই আর কি আছে। তো যাই হোক, আমার পুতুল ভীষণ ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে তো কত পুতুল আছে, তোমরা তো দেখেছো, দেখলে মনে হবে যে বাড়িতে কোনো একটা বাচ্চা আছে, এত পুতুল আছে ওখানে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, ওখানে কিন্তু আমি কিছুটা হলেও শেয়ার করেছি। আর তারপরেই কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে। এখানে একটা ফেশিয়াল কিট আছে, একটু পরে তোমাদেরকে খুলে দেখাবো। আর প্রত্যেকটা কিছু পার্সেল এলে চিকু যেন আমার থেকে বেশি এক্সাইটমেন্ট ওর মধ্যে থাকে, কতক্ষণে সেটা খুলবে এই করতে থাকে। আমি তোমাদেরকে এখনই খুলে দেখাতাম, কিন্তু চিকু এত দুষ্টুমি করছে, ভাবলাম ও যখন থাকবে না তখন তোমাদেরকে খুলে দেখাবো। তা না হলে না ওইগুলো একবার বার করলে ও খেলতে শুরু করে দেবে আর কি। একটু পরে বিস্তারিত বলছি আর কি। এটা চারকোলেই নিয়েছিলাম আর কি, খুললে বোঝা যাবে এর মধ্যে কটা টিউব আছে না আছে সমস্তটাই আর কি। আর এখানে কিভাবে কি ইউজ করবে না করবে সমস্তটাই লেখা আছে। আচ্ছা দাও, চিকু এত বদমাইশি করছে, দেখাতেই দিচ্ছে না। খুব মন দিয়ে দেখছে, ও বাবা কত পড়াশোনা করছে মন দিয়ে। তো যাই হোক, এখন ওর কাছে দিয়ে এলাম, ওর মতন খেলা করুক, পরে আর কি খুলবো। আর আজকে ভাবলাম দুপুরে যা হোক কিছু একটা রান্না করে নেব। ওই ফ্রিজে পনির আছে, আলু পনিরের একটা মাখা মাখা তরকারি করে নেব, আর মুসুর ডাল করে নেব আর কি। তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। বলছিল মাছ পাঠিয়ে দেবে কিনা, তো বললাম যে না, আজকে আর মাছ খেতে ভালো লাগছে না, আজকে একটু সুন্দর করে নতুন একটা রেসিপি ট্রাই করব, পনির। আর আগের ভিডিওতে টুম্পা মণ্ডল কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখলে আমি কাজে অনেক এনার্জি পাই। তো থ্যাংক ইউ গো টুম্পা, এইভাবে পাশে থেকো। তোমরা যেরকম আমার কাজ দেখে অনেকটা এনার্জি পাও, আমিও তোমাদের কমেন্ট থেকে অনেক এনার্জি পাই। সত্যি কথা বলতে আমরা গৃহিণীরা কিন্তু কেউ কখনো পারফেক্ট হয়ে আসি না। সময়ের সাথে সাথে কিন্তু কোনটা কিভাবে করলে হয় না হয়, বা কোনটা করলে তাড়াতাড়ি হয়, এগুলো কিন্তু আমরা শিখে যাই। আর সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে তোমরা আমার থেকে কিছু অন্তত শিখতে পারো, কিংবা তোমরা কাজে এনার্জি পাও। আর এখানে আমি পনিরটা একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর তারপরে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, আর একটু নিয়েছি গোটা জিরে। এইগুলো না একটুখানি হালকা রোস্ট করে নিয়েছি, মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতন। তারপরে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলেই ভালো করে আর কি মিহি করে ওই ডাস্ট মতন করে বানিয়ে নেব আর কি। আর এত সুন্দর গন্ধটা বার হয় না, এই গোটা ধনের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো তরকারিতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো এদিকে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর তেলটা যেহেতু আমি খুব ভালো করে গরম করা হয়নি, আর পনিরগুলো দিতেই কিন্তু একটু লেগে লেগে গেছিলো, যার জন্য কড়াইটা একদম কালো কালো হয়ে গেছিলো। তবে ভাবলাম কি আর করবো, এর মধ্যেই চলো রান্না বসিয়ে দিই, আবার অন্য কড়াইতে আবার অন্যদিকে ঝামেলা করব, এর মধ্যে আর কি ঝটপট সেরে নিই। আর রান্না করার আগে কিন্তু ঘরফর ঝাড় দিয়ে ঘরটাও কিন্তু বেলার দিকে মুছে নিয়েছিলাম। সকালে যেহেতু তাড়াহুড়োর মধ্যে সমস্ত ঘর মুছতে পারি না, শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিই, তবে বেলার দিকে অফ ক্যামেরাতে সমস্ত কাজই করি। তবে আমি সবসময় চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো তোমাদেরকে শেয়ার করার। আর তোমাদেরও একই রকম কাজকর্ম দেখতে ভালো লাগে না জানি, সেই জন্য আমি বেশিরভাগ কাজ কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিই, আর টুকটাক কাজ আর কি মাঝে মধ্যে তোমাদেরকে শেয়ার করি। তোমরা অনেকেই বলেছো যে দীপা তোমার রান্না করা দেখতে খুব ভালো লাগে, তুমি তোমার রান্নার ভিডিওগুলো অন্তত ভিডিওর মধ্যে রাখবে, তাহলে বেশ ভালো লাগে। আমি কিন্তু আগে রান্নার ভিডিও অতটা দেখাতাম না, তবে 2-1 বন্ধু আছে আমার রান্নার ভিডিও দেখতে খুব পছন্দ করে, যার জন্য সেগুলো একটু হলেও শেয়ার করি।
তো এদিকে পনিরগুলো ভেজে নিয়েছিলাম, তারপর আলু আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর সেটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ সমস্তটাই দিয়েছিলাম, আর আদা রসুন টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর দেখো যেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বুঝে যেতে হবে যে মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য আর কি নুনটা দিয়ে দিয়েছি, জিরেটা দিলাম না, যেহেতু অলরেডি আমি যে ডাস্ট পাউডারটা বানিয়ে রেখেছি সেটা একটু পরে দিয়ে দেবো। আর এই পনিরের তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল না, যেহেতু একটা ক্যাপসিকাম দেওয়া ছিল, সব রকম মশলা দেওয়া ছিল, ফ্লেভারটাই যেন অন্যরকম এসেছে। এই পনিরটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবটার সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ গ্রেভি একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে রঙটা খুব ভালো আসে। আর যে কোনো রান্না বান্নার ক্ষেত্রে কী হয়, চিকুর পাপা দেখেছি একটু দেখার সৌন্দর্যটা হলে কী হয়, খেতে খুব আগ্রহ পায়। আর এমনিতে না আমি চিকুকে বলো কিংবা চিকুর পাপাকে বলো, একটু গুছিয়ে খাবার পরিবেশন করতে ভীষণ ভালো লাগে। নিজের জন্য হয়তো অতটাও সময় পাই না, অতটাও ইচ্ছে হয় না বলতে পারো, তবে ওদেরকে যখন খেতে দিই সুন্দর করে স্যালাড যা যা রান্না করি সমস্তটাই গুছিয়ে দিই, আমার বেশ ভালো লাগে। আর কি জানো তো, এর সঙ্গে আরও একটা কথা ভাবতে হবে যে সবার আগে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে, তাই না? নিজের জন্যও কিন্তু এরকম সুন্দর করে মাঝে মধ্যে একটা দুটো কিন্তু থালা সাজানোই যায়। কিন্তু আমরা মেয়েরা যখন সংসার জীবনে চলে আসি তখন কিন্তু নিজের কথা ভুলে যাই বললেই চলে, তাই না? তখন কার কোনটা পছন্দ, কে কোনটা কিভাবে খেতে পছন্দ করে সেইগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। তখন নিজের পছন্দ ভালো লাগা তখন দেখবি নিজেই ভুলে যাই। যেমন ধরো না, বিয়ের আগে আমরা কষা মাংস খেতে কেমন ভালোবাসতাম বলো তো? কষা মাংস করলেই মা অন্তত বাটিতে দুটো তুলে রাখতো। আর এখন কি করি আমরা, কি রান্না করার সময় খাই? সেগুলো কিন্তু খাই না। এখন আমরা ছেলে পুলে কিংবা যদি হয়তো অনেকের হাজবেন্ড বা যেই খেতে ভালোবাসুক তার জন্য তুলে রাখি, তাই না? এই যে দুপুরের একদম সিম্পলি মেনু, ভাত, ডাল আর পনির, উপর থেকে একটু পেঁয়াজ নিয়েছি। আর চিকু বারবার হাত দিয়ে একটুখানি দুষ্টুমি করছিল, এখন যেহেতু চিকু বুঝে গেছে। আর এখানে একটা বায়োটিকের একটা নাইট ক্রিম নিয়েছি, আমি মোটামুটি 4-5 দিন ব্যবহার করেছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, কিন্তু দাম অনুযায়ী অনেকটা বড় পেয়েছে, এটা খুব ভালো দেখতে পাচ্ছ। আর এত সুন্দর প্যাকেজিং ছিল কি বলবো। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো ভীষণ কিউট দেখতে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ। বায়োটিকের কিন্তু অনেক প্রোডাক্ট আমি অনেক আগে একবার ব্যবহার করতাম, ভীষণ ভালো ছিল। বায়োটিকের একটা মাসাজ ক্রিম মনে হয় ব্যবহার করতাম, আর তারপরে একটা বডি লোশন, একটা বডি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুও ইউজ করতাম। আর সব থেকে বড়ো কথা হলো আমার বিয়ের সময় বিয়ের তত্ত্বতে কিন্তু বায়োটিকের প্রোডাক্ট গেছিলো, যেহেতু চিকু পাপাকে আমি আগে ভাগে বলে দিয়েছিলাম আমি বায়োটিকের প্রোডাক্ট ব্যবহার করি, তো সেই জন্য বায়োর বেশিরভাগ কোম্পানির তেল শ্যাম্পু এটা ওটা আর কি দিয়েছিল। আর ভীষণ ভালো, কিন্তু রাতে এই নাইট ক্রিমটা যখন ব্যবহার করি স্কিনটা অনেকটাই গ্লো করে। আর এখানে তোমরা যত দাম দেখতে পাচ্ছ এর কিন্তু অর্ধেক দামে, মোটামুটি এখন তো ডিসকাউন্ট চলছে, খুব কমের মধ্যে কিন্তু এটা পেয়ে গেছিলাম। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এখনই সন্ধ্যে 6টা 6:30 মতন বাজে। সন্ধ্যে দিতে বসবো কি, তখন আমার একটা পার্সেল চলে আসে। আর এখন দুর্গাপুজো উপলক্ষে সেলাররা রাতে 10টা 11টা পর্যন্ত আসে। আমাদের উপরে যে বৌদি থাকে ওনারা প্রায় সময় অর্ডার দেয় রাতে 10টা 11টার সময়ও চলে আসে, জানো তো। মানে ওনারা যত সম্ভব চেষ্টা করছে পুজোর আগে সমস্ত কিছু ডেলিভারি করে দেওয়ার। তো যাই হোক, এখানে আমার একটা রান্নার কিচেন প্রোডাক্ট বলতে পারো সেগুলোই এসেছে। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে আর কি ওনারা অন্য একটা ক্লায়েন্টকে ফোন করে আর কি অ্যাডভান্স সেখানে দাঁড়িয়ে থাকতে বলছিল। অনেকে আছে এদেরকে না লেট করায় বা এদের সময়ের কোনো দাম দেয় না, তো সেই জন্য এরা কি করে অ্যাডভান্স সবাইকে একটু আগে ভাগে ফোন করে একটু জানিয়ে দেয় যাতে সমস্ত কিছু রেডি করে রাখে। তো সেরকমই ফোন করছিল, তারপর প্রোডাক্টটা নিয়ে আমি চলে আসি। প্যাকেজিং কিন্তু খুবই খারাপ ছিল বলতে গেলে। আর এখন তো আমি যা হোক করে খুলছি, মানে কুড়ে হলে যা হয় আর কি। এখনও 8:30
1:30 মতন বাজে, পার্সেলগুলো খুলতে বসেছি। একটা কাঁচি নিয়ে আসলে হয়ে যায়, তবে ওই যে হুড়োহুড়ি করে খুলেছিলাম কিচেন র্যাকটা। তো কিচেনে যখন পরের দিনকে সাজাবো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এই যে ফেসিয়াল কিটটা এখন আমি খুলতে বসেছি। এটা হলো চারকোলের একটা ফেসিয়াল কিট। চারকোলের প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো। আমি অনেকবার চারকোলের ফেস ওয়াশ ব্যবহার করেছি, চারকোলের পিলক মাস্ক ব্যবহার করেছি, সবই ভালো মোটামুটি। আর পুজোর সময় না শুধু মনে হয় যে ফেসিয়াল ছাড়া দুর্গাপুজো যেন কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেই জন্য পুজোর সময় ফেসিয়াল করবো না, এটা হতেই পারে না। আর এখন পার্লারে গেলে তোমার 2-3 হাজারের নিচে কোনো সুন্দর ফেসিয়াল নেই। তো যার জন্য এটা খুব কম দামের মধ্যে এই ফেসিয়াল কিটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। দেখতে পাচ্ছ এখানে 5টা জিনিস রয়েছে স্টেপ বাই স্টেপ, ক্লিনজিং, টোনিং, মাসাজ ক্রিম এবং জেল, ফেস প্যাক সমস্তটাই কিন্তু আছে। আর অনেকটা করেই কিন্তু কোয়ান্টিটি আছে। এখনও অনেক প্রোডাক্ট তোমাদেরকে দেখানো বাকি আছে, কিছু কিছু করে আমি একটু করে তোমাদের দেখাবো। আর এর মধ্যে তোমাদের কোন প্রোডাক্টটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এগুলো কিছু একটা পারচেস করতে চাও তাহলে আমাকে বলো, আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক শেয়ার করে দেবো। আর তারপরে রাতে আনতে বলেছিলাম ফুচকা। এখন করে না আমার বিকেল হলে ফুচকা খেতে ইচ্ছে করে। তো তারপরে আস্তে আস্তে ওর যেহেতু 8টা সাড়ে 8টা বেজে গেছিলো তখনই আর কি ফুচকাটা খেয়েছিলাম। ফুচকাটা খুব একটা ভালো ছিল না। আমাদের বাড়ির সামনে যে স্টেশনে যে দাদাটা বসে এত সুন্দর ফুচকাটা বানায় না, একদম মারাত্মক বলতে পারো। তবে এটা অন্য দোকান থেকে এনেছিল তো খুব একটা ভালো ছিল না, মোটামুটি আর কি। তাও খেয়ে নিলাম, কি আর করবো, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো এরকমই অবস্থা আর কি। প্রথমে ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিয়েছি, তারপরে এই যে প্লাস্টিক থেকে টক জলটা বার করে নিচ্ছি। চিকুও কিন্তু আস্তে আস্তে ফুচকা খেতে শিখে গেছে, ওকে 2টো মতন দিয়েছি আর বাদ বাকি আমি খেয়েছিলাম। সম্পূর্ণ গুছিয়ে রাখছি। আজকে না ভাবলাম যে সবজিগুলো ধুয়ে রাখবো, কিন্তু আজকে আর ধুইবো না, যেহেতু প্রায় সময় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উচ্ছে দেখেছি তো, ধুয়ে রাখলে কি হয় নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এইগুলো আর ধুইছি না। তাই অলরেডি কেমন মানে হলুদ হলুদ লাগছে আর কি, এই সাইডগুলো পেকে যেতে পারে। তো যার জন্য ভাবলাম না ধুইবো না, এইভাবেই আর কি গুছিয়ে রেখে দেবো। আর ধনে পাতাগুলো এইভাবে গ্লাসে রেখে দিয়েছি। এটা এখন জল ভরা হয়নি, খানিকটা জল ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ 1 সপ্তাহ মতন আর কি টাটকা থাকে। আর এখন প্রত্যেক দিন খাওয়া শেষ মানে শেষে আর কি মানে দুপুরবেলা করে শশা লাগে, তো সেই জন্য শশা আনিয়ে নিয়েছি অনেকটা। এদিকে রয়েছে ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, বিনস, গাজর, ক্যাপসিকাম। এই 3টে জিনিস কিন্তু টুকটাক আমাদের বাড়িতে একটু স্ন্যাক্স মতন খাবার দাবার হয়, রিচ খাবার দাবার, চাউমিন, পাস্তা, এই 3টে খুব লাগে। আর এগুলো তো রান্নাতে আর কি ব্যবহার হয়। আর এদিকে রয়েছে গাটি কচু। প্রত্যেকবার সবজি বাজারে কিন্তু এই জিনিসটা আমার থাকবেই, তার কারণ এটা আমার ভীষণ ফেভারিট। এটা দিয়ে চিংড়ি বানাবো আজকালের মধ্যে। তো চলো আমি এগুলো এবার এই যে বক্সের মধ্যে গুছিয়ে রেখে দেব, তাহলে বেশ কয়েকদিন ভালো থাকবে।